41 পর্যন্ত গ্যারান্টি দেয় আমাদের কলিজা বিন্দু মাত্র কাঁপে না। শুনে না আজকে এলাকার মুসলমানেরা, আজ অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর তিনি 1 মাস জীবিত থাকবে এটার গ্যারান্টি দিতে পারে না। 1 মাস তার ক্ষমতার চেয়ার থাকবে, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তার চেয়ারের গ্যারান্টি দিতে পারে না, মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না। আর আজকে আমরা 41-61 পর্যন্ত গ্যারান্টি দেই, কলিজা কাঁপে না। স্পষ্ট ভাষায় শুনে নেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতার গ্যারান্টি একজনের ছিল, সেটা ছিল ইবলিস। একজনের মাত্র মৃত্যুর গ্যারান্টি ছিল, সেটা ছিল ইবলিস। ইবলিস ছাড়া কোনো ঈমানদার মৃত্যু আর ক্ষমতার গ্যারান্টি দিতে পারে না। কোন ঈমানদার কখনো মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না, ক্ষমতার গ্যারান্টি দিতে পারে না। এই যে কিয়ামত পর্যন্ত হায়াত কে চাইলো? সবাই বলেন ইবলিস, শয়তান। এই জন্যই গোটা পৃথিবীর দিকে তাকায় দেখবেন এত লোক মরে, এই শয়তান মার্কার লোক কিন্তু সহজে মরে না। একটু আস্তে কন, আরো আস্তে কন। মরে 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 আবার ঠেলে ওঠে, এ কথা কানা আছে না নাই? এই শয়তান মার্কা লোক যারা, এরা সহজে মরে না। এখন আপনারা বলবেন হুজুর শয়তান মার্কা লোক কারা? মিলায় নেন। শয়তানের অর্থ হলো দাম্ভিক, শয়তানের অর্থ হলো অহংকারী, শয়তানের অর্থ হলো সীমালঙ্ঘনকারী, শয়তানের অর্থ হলো স্বৈরাচারী, শয়তানের অর্থ হলো রক্তপাতকারী, শয়তানের অর্থ হলো ফাসাদ সৃষ্টিকারী। তাহলে এই যে শয়তানের গুণাবলীগুলো আপনাদেরকে বললাম, আর এই চরিত্রে চরিত্রবান যারা, শয়তানের গুণে গুণান্বিত যারা, শয়তানের রঙে রঙিন যারা, এই চরিত্রবান শয়তানের মুরিদ যারা, এত লোক মরে এই দেশে, এদের মরণ নাই। কথা বলেন ঠিক কিনা? মরে 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 আবার ঠেলে ওঠে। অহংকারের মৃত্যু নয়, স্বৈরাচারীর মৃত্যু নয়, দাম্ভিক অহংকারী যারা এই দেশের মধ্যে, এদের মৃত্যু নয়। কারণ ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিল, এজন্য শয়তান মার্কা লোক সহজে মরে না। কথা কান ঠিক কেনা? মরে 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 আবার ঠেলে ওঠে, কথা কানা? আনারা কথাও কইতে পারেন না। এলাকার মানুষ বলে একেবারে একটু কথা বলেন না ভাই। কথা বললে বক্তার স্পিড বাড়ে, আলোচনা ভালো হয়। একটু শুনে নেন। এই যে জেনারেটরটা যেমন একটা তেল আছে, মোটর সাইকেলের যেমন তেল আছে, বক্তাদের তেল হলো সামনে বেশিরভাগ শ্রোতা আর বক্তার কথার সাথে পাই টু পাই জবাব দেওয়া। এটা হলো বক্তাদের তেল। একটু তেল দিবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। একটু থাকবে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো হয়নি পুরোটা। আচ্ছা, এবার আসেন। ও ভাই, তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত চাওয়া, ক্ষমতায় থাকতে চাওয়া কার গুণ? আরো আসতে কান মিলায় নেন। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন বলেন তো, বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। আবারও বলছি, 1,47,570 বর্গ কিলোমিটার। আগে কিন্তু আরো কমা ছিল, এখন কিছু লোনা জল টল দিয়ে বাড়ায় দিছে। ওরা পাথরের পাহাড়, কয়লার পাহাড়, তারপরে বড় বড় ভালো ভালো জিনিসগুলো ওরা নিছে, আমাদের কিছু লোনা জল টল দিয়ে কিছুটা বাড়ায় দিছে। বিশাল ব্যাপার, কথা বুঝছেন তো? এখন আসেন, 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশ। আর খলিফা ওমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন, এই রাজ্যের আয়তন ছিল 32 লক্ষ বর্গ মাইল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট খলিফা ওমর। এক কথায় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর। সকালবেলায় গেছে নাস্তা করতে পারি, স্ত্রীর কাছে বল নাস্তা দাও, নাস্তা দিছে। নাস্তা খাওয়ার পরে বউ বলতেছে, শোনো সামনে ঠান্ডা, সামনে ঈদ, কিছু টাকা দাও, তোমার বাচ্চাদের কাপড় চোপড় কিনা লাগবে। খলিফা ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, সামনে আমার বাচ্চাদের কাপড় চোপড় কিনা লাগবে, কিছু টাকা দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমার কাছে তোমার বাচ্চাদের কাপড় কিনতে দেওয়ার মতো কোনো টাকা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা মানা যায়? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, বাচ্চাদের কাপড় চোপড় কেনার টাকা নেই। এটা যদি আমাদের এশিয়ার কোনো দেশ হইতো, এ কথা কানা। খলিফা ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আমি যেই রাজ্যের প্রেসিডেন্ট হিসেবে যেই ভাতা আমি পাই, প্রতি মাসের 1-2 তারিখে তোমার হাতে এই টাকাটা তুলে দেই। অতিরিক্ত কোনো টাকা আমার কাছে নাই তোমাকে দেওয়ার মতো। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার কাছেও টাকা নাই এটাও আমি খুব ভালো জানি, কিন্তু তুমি এক কাম করতে পারো। কি কাম? তুমি একটা কাম করো, তুমি অর্থ মন্ত্রণালয়ে চলে যাও, অর্থমন্ত্রীর কাছে একটা দরখাস্ত দাও, 1 মাসের অগ্রিম বেতন চাও। তুমি বলো, আমি প্রেসিডেন্ট ওমর বলছি, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক, প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে আমার টাকাটা পরিশোধ করা হবে, এই মর্মে একটা দরখাস্ত দিয়া দাও। শুনে নেন আজকে দেবনগরের মুসলমানেরা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের আইনে জায়েজ আছে। সরকারি স্টাফ যারা, সরকারি চাকরিজীবী যারা, এরা সরকারের পক্ষ থেকে লোন নিতে পারে। লোন নেওয়ার পরে সরকার প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে সেটা পরিশোধ করে দেয়। মনে রাখবেন ও মুসলমান, কিন্তু তৎকালীন সময়ে এই আইনটা কিন্তু চালু ছিল না। ওমরের স্ত্রী পরামর্শটা দিলেন। ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তুমি পরামর্শটা যেটা দিচ্ছ এটা খারাপ দাও নাই, নিঃসন্দেহে একটা ভালো পরামর্শ। আমি যাচ্ছি অর্থ মন্ত্রণালয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন অর্থ মন্ত্রণালয়ে। তৎকালীন সময় অর্থমন্ত্রীর নাম ছিল আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদাকে ডাক দিয়ে বলে, আবু উবাইদা, তুমি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও, আমি আমার বাচ্চাদের কাপড় চোপড় কিনবো। আবু উবাইদা ডাক দিয়ে বলে, ওমর, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো না। ওমর বলে, কি বলো? বলে, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি 2টা শর্তে। কয়টা? আরো জোরে। 2টা শর্তে আপনাকে 1 মাসের বেতন দিতে পারি। কি শর্ত? 1 নাম্বার শর্ত, আপনি আগামী 1 মাস জীবিত থাকবেন, এটা আমারে লিখে দেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন না? আপনি যে 1 মাসের বেতন অগ্রিম নিবেন, আপনি যে 1 মাস জীবিত থাকবেন, এটা আমারে লিখিত দেন। 1 মাস জীবিত থাকবেন, এটা আমারে লিখিত দেন। যদি পারেন আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব। খলিফা ওমর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন হালাতে হবে, এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন এসে যাবে, 1 সেকেন্ড আগানো বা কমানোর ক্ষমতায় পৃথিবীর কাউরে দেওয়া হবে না। কাজে আমি ওমর 1 মাস জীবিত থাকবো, এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। এবার আবু উবাইদাকে ডাক দিয়ে বলেন, আবু উবাইদা, তোমার 2 নাম্বার শর্ত কি তুমি বলো। আবু উবাইদা ডাক দিয়ে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওমর আপনি বলেন, আপনি 1 মাস জীবিত থাকবেন এটা বলতে পারলেন না, এবার বলেন আপনি যেই ক্ষমতার মসনদে, যেই চেয়ারে আপনি প্রেসিডেন্ট হিসেবে আছেন, এই ক্ষমতার চেয়ারটা আগামী 1 মাস থাকবে, এটা আমারে লিখিত দেন। এই ক্ষমতার চেয়ারটা আগামী 1 মাস যে থাকবে, এটা আমারে লিখে দেন। ওমর বলছে, এটাও আমি বলতে পারবো না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ওমর ডাক দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায় দেন। আগামী 1 মাস আমার চেয়ারটা থাকবে, আমি ওমর এই গ্যারান্টি দিতে পারবো না। মনে রাখবেন মুসলমানেরা, আমার কথাটা বলার কারণ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট 1 মাস বেঁচে থাকবে এটার গ্যারান্টি দিতে পারে না, 1 মাস তার চেয়ারটা থাকবে এটাও বলতে পারে না। আর আমরা কি জাতীয় ইমানদার, 41-61 পর্যন্ত গ্যারান্টি দেই, কলিজা কাঁপে না। কথা বলেন ঠিক না বে ঠিক?
41 পর্যন্ত গ্যারান্টি দেয় আমাদের কলিজা বিন্দু মাত্র কাঁপে না। শুনে না আজকে এলাকার মুসলমানেরা, আজ অর্ধপৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর তিনি 1 মাস জীবিত থাকবে এটার গ্যারান্টি দিতে পারে না। 1 মাস তার ক্ষমতার চেয়ার থাকবে, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তার চেয়ারের গ্যারান্টি দিতে পারে না, মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না। আর আজকে আমরা 41-61 পর্যন্ত গ্যারান্টি দেই, কলিজা কাঁপে না। স্পষ্ট ভাষায় শুনে নেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতার গ্যারান্টি একজনের ছিল, সেটা ছিল ইবলিস। একজনের মাত্র মৃত্যুর গ্যারান্টি ছিল, সেটা ছিল ইবলিস। ইবলিস ছাড়া কোন ঈমানদার মৃত্যু আর ক্ষমতার গ্যারান্টি দিতে পারে না। কোন ঈমানদার কখনো মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না, ক্ষমতার গ্যারান্টি দিতে পারে না। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা নামিয়ে দেন, এটা কেউ বলতে পারে না। একমাত্র ইবলিস শয়তান আল্লাহর কাছে চাইনি ছিল কিয়ামত পর্যন্ত হায়াত চায়, কিয়ামত পর্যন্ত ক্ষমতা চায়। এটা শুধুমাত্র শয়তানের গ্যারান্টি ছিল, আর কারোর ছিল না।